কসম খোদার, এটা কোরআন। এবার আবার একাকী জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, চোখের পানি, লম্বা সিজদা, আমি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করে রেখেছি। এই জন্য আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন 10.5 বছর মুসলমানদের, তখন ওই খেলাফত আমলে তিনি নিয়মতান্ত্রিক, কখনো ঘুমাইতেন না, রাতেও না দিনেও। মাঝে মধ্যে ক্লান্তির কারণে কিছুটা সময় বিশ্রাম করতেন, অল্প স্বল্প, কিন্তু একটা আছে না 6 ঘন্টা ঘুম, 5 ঘন্টা ঘুম নিয়ম মাফিক, যাই প্রত্যেক দিন 11টা বাজে ঘুমায়, 5টা বাজে উঠি, একটা নিয়ম মাফিক ঘুম, এটা তিনি কখনোই এই 10.5 বছরে ঘুমান না। হালকা ক্লান্তি আসলে কখনো বিশ্রাম করতেন অল্প স্বল্প, রাতেও ঘুমাইতেন না, দিনেও ঘুমাতেন না। আরবি কিতাবে আমি পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, আমিরুল মুমিনিন ওমর, আপনি রাতেও ঘুমান না কেন, দিনেও ঘুমান না কেন? আমরা যদি হইতে পারতাম। তিনি বলেন, শোনো, আমি দিনে ঘুমাই না। আমি যদি দিনে ঘুমাই, আমার এই বিশাল সাম্রাজ্যের জনগণের মানুষের হাজারো সমস্যার সমাধান কে করবে? আর আমি রাতে ঘুমাই না। যদি আমি রাতে ঘুমাই, আমার আখিরাতের পুঁজি আমি কখন সংগ্রহ করব? এই জন্য আমি দিনে ঘুমাই না জনগণের পেরেশানে, রাতে ঘুমাই না নিজের পেরেশানে, নিজের পেরেশানে। এই জন্য দোস্ত, ছেলেরা, প্রিয় ভাই, তো বোঝা উচিত বাবা, তোমরা যারা শুধু সকাল থেকে রাত 2-4-5 জন, বেশিতে বেশি এক একজনের বন্ধু সমবয়সী 10 জন, মাত্র 8-10 জন বন্ধুর খপ্পরে পড়ে তুমি জীবনটা নষ্ট করে দিতেছ, এটা ঠিক করছো না। সমবয়সী তোমার কয়েকজন বন্ধু, তোমারে একবার নারী, একবার ছবি, একবার জুয়া, একবার গল্প গুজব, রং তামাশা, ফুর্তি, এই ফালতু কাজে, অনাদরে, অবহেলায় তোমার হায়াতের ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছে। আর তুমি এই 8-10 জন বন্ধুর খপ্পরে পড়ে জীবনটা বরবাদ করে দিচ্ছ, ঠিক না ভাই? ভুল করতেছ, বোকামি করছো। একদিন তোমার পাও ভেঙে গেলে এই বন্ধুরা কেউ থাকবে না। একদিন তুমি মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয়ে পড়লে বন্ধুরা আর কেউ রোগাক্রান্ত তোমার সাথে হবে না। বাস্তবিক অর্থে আমরা পৃথিবীতে একাই, সুখে দুঃখে। সুখের হাসি যদিও অনেকেই একসাথে হাসে, কিন্তু দুঃখের কান্না একাই কান্না। একসাথে ফুর্তির সময় হয়তো অনেকে হাসে, কিন্তু অ্যাক্সিডেন্টে যান, পাও ভাঙে, সেই শুধু কাঁদে, বাকিরা আর কাঁদে না। বাকিরা এই সামান্য মৌখিক একটু সান্ত্বনা দেয়, আচ্ছা দোস্ত ভালো থাকিস, শরীরের দিকে খেয়াল রাখি, এতে ফাল হয়ে গেলেছে শরীরের দিকে খেয়াল। এইগুলো ফাঁকা বলি, এগুলো ধোকা। এই জন্য আমি এতক্ষণ বললাম, যদি কেউ বুঝেন, বয়স্ক বাবা আছেন যারা, উপার্জনকারী পুরুষ আছেন যারা, আপনাদেরকে বলুন, স্ত্রী আপনার, ছেলে মেয়ে আপনার, সংসার আপনার, বাকি এর উপরে সত্য কথা হইল আখিরাত আপনার। শুধুমাত্র স্ত্রী সন্তানের জন্য সুদ খাইলেন, কিস্তি নিলেন, হারাম উপার্জন করলেন, মিথ্যা বললেন, বছরের পর বছর ওজনে কম দিলেন, আল্লাহ কসম, না বিবি বাচ্চার চাহিদা শেষ হবে, না আপনার আখিরাতটা নিরাপদ হবে। আমি এটা প্রত্যেক দিন, আপনি যদি 60 বছর না 600 বছর এক টানা 2 হাতে উপার্জন করেন, আপনার যদি সমস্ত উপার্জন রেখে যাওয়ার পরেও আপনার বিবি বাচ্চার প্রয়োজন আপনার মৃত্যুর পরে থেকে যাবে, আপনি শেষ করতে, আপনি যে সোফা বানায় দিয়ে গেছেন, আপনি মরার 6 মাস পরে দেখা যাবে সোফার বানিশ উঠে গেছে, সোফার একটা ফায়া ভাঙ্গে গেছে, বাথরুমের দরজা ছিদ্র হয়ে গেছে, ফ্রিজের তলে দিয়ে পানি পড়ে, জানালার দরজা ভাঙা, সিটকারি গ্রিলের মধ্যে জং ধরে গেছে। তার মানে হাজারো সমস্যা, হাজারো প্রয়োজন থেকেই যান। কেউ তার বিবি বাচ্চা মৃত্যু পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়ে যাইতে পারে না। শুধু শুধু মিথ্যা বলছেন, শুধু শুধু সুদ খাইছেন, শুধু শুধু কিস্তি দিছেন, শুধু শুধু ওজনে কম দিছেন, শুধু শুধু এই অটো, সিএনজি, রিক্সা, মুদি দোকান, এই ব্যবসা, এই ক্ষেত ফসল করতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, ফজর কোনোদিনও পড়েন নাই। এগুলোর জন্য
ফুট বউ বাচ্চার জন্য আল্লাহ চিনলেন না, আখিরাত চিনলেন না, নামাজ চিনলেন না, হালাল হারাম চিনলেন না, ওরা আমরা মৃত্যুর পরে ওরাও আমরা মনে রাখবে না। আল্লাহ বলবে নাফরমান আমিও তোরে চিনি না। ফাদুকু ফামা লিযালিমিনা মিন আনসার। কোরআন শরীফ আছে আল্লাহ নাফরমানকে বলবে নাফরমান আযাব ভোগ কর। আজ জালিমের জন্য, পাপীর জন্য পুরো হাসরের ময়দানে কোনো সাহায্যকারী নাই। যা বাটপার বেঈমান আরাম খোর, আজ তোর আল্লাহ নাই, আজ তোর বউ বাচ্চাও নাই, আজ তোর কেউ নাই, যা যা আরাম খোর যা। ফাযুকু ফামা লিযালিমিনা মিন আনসার। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين। রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার সব বন্ধু, দুনিয়ার দপ সম্পর্কের মানুষগুলো কিয়ামতের ওই দিন একে অপরের শত্রু হয়ে যাবে। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। বন্ধুরা সেদিন একে অপরের দুশমন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, গুনাহ থেকে বাঁচনেওয়ালা, যেই বন্ধুরা, যেই আত্মীয়রা, যেই স্বামী, যেই স্ত্রী, যেই বাবা, যেই সন্তান, যেই ভাই, যেই বোন, যেই বন্ধু, যেই আপনজন একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল, এর ভিত্তিতে যে একে অপরকে গুনাহ থেকে ফিরাইছে, একজন আরেকজনকে নেক কাজের প্রতি উৎসাহিত করেছে। আল্লাহ বলেন খোদার কসম বান্দা, এই বন্ধুরা দুনিয়াতেও যেমন আপন ছিল আখিরাতেও আপন থাকবে। ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার বন্ধু, ঈমানের বন্ধু, গুনাহ থেকে বাঁচাইবার ক্ষেত্রে বন্ধু সম্পর্ক। যেই স্বামী তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য উঠাইছে, যেই স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য উঠাইছে, যেই স্বামী তার বিবিকে গুনাহ থেকে ফিরাইছে, স্ত্রী তার স্বামীকে গুনাহ থেকে ফিরাইছে, ভাই তার বোনকে গুনাহ থেকে বাঁচাইছে, বোন তার ভাইকে গুনাহ থেকে ফিরাইছে, বন্ধু তার বন্ধুকে টেনে নামাজের দিকে নিয়েছে, গুনাহ থেকে ফিরায় রাখছে। আল্লাহ বলেন এমন বন্ধু সবাই কিয়ামতের দিন বন্ধুই থাকবে। আমনো টেলিভিশন চাইছেন, আপনার রেডিও টেলিভিশন চাইছে, আমনো বিড়ি খাইছেন, আপনার ফুটে গাঁজা খাইছে, আমনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখছেন, আর আমনের ফুটে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখছে। দুই নাফর মানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। বাপ ফুতের চিনবে না, ফুত বাপের চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে সেদিন ভাই পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, বাপ পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তানরা পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন মুগনি। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলে ইসরাফিল যখন ফু দিবে, হাসরের ময়দান যখন কায়েম হবে বান্দা, একটা মানুষও কাউকে কেউ বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, একজন আরেকজনকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না। এটাও বলবে না ভাই কষ্ট হচ্ছে নাকি, ভাই বেশি গরম লাগতেছে নাকি, না হে কিতা করবে, হে আমাদের এই গরম লাগতেছে নাকি, আমাদের জিগেলে আমরা যদি কোন ভাই খুব গরম লাগতেছে তো হে হাত পাকা দিয়ে দিচ্ছে, তার বিল আছে, এ তো নিজেরই বিল নেই, ও নিজেই তো গরমে মরতেছে।